ও বাবা রে, ঠাম্মা এখানে শিখে দে কেন করতে। ওয়াও ওয়াও ইয়েস। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকেও আবার সকাল থেকে বৃষ্টি হইতেছে। এই যে দেখেন, সকাল থেকে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি, এই থামে এই কমে। বাট আজকে আমাকে যেতে হবে কলেজে, কারণ আজকে আমার ফর্ম ফিল আপ আছে। ভাই ফাইনালি ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিছে, আজকে লাস্ট ডেট। আজকে আমাকে যেতে হবে, আজকে ফর্ম ফিল আপটা করতে হবে, না হলে আমি আর ফর্ম ফিল আপ করতে পারবো না, এক্সাম দিতে পারবো। কিন্তু আমি পরীক্ষাতে দিব কি ওরা চিন্তায় আছি। তো আরেকজন আমাকে ডাক্তার সাথে শুনেন, এই যে কি হয়েছে, বড় 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 লাঠি মারি দিলাম, সে এখন নাস্তা করতেছে। তুমি নাস্তা করো। খালি খালি অভিনয় গুলা করে, অভিনয় গুলা করে, অ্যাক্টিং গুলা করে। আমি আসতাম, আমি আসতাম দি। খাও, তুমি খাও, এটা খাও। এই দেখো আমার নাস্তা চলে এসছে, মুড়ি আর হচ্ছে বুট। তুমি খাবে? তোমার নুডলস? ঠিক আছে, তুমি নুডলস খাও, আমি বুট মুড়ি খাই। স্পাইডারম্যান খালার মধ্যে কি স্পাইডারম্যান খা। এবারে স্পাইডারম্যান কর। ঠাম্মি চশমা, আমি সজীব বাবা, আমার সানগ্লাস লেখা, আমি সজীব বাবা। কি ও তুই পুলিশ? চিঙ্গা ও বাবা রে, ঠাম্মা এখানে শিখে দে কেন করতে। মাথার উপর লাগো সানগ্লাস, মাথার উপর লাগাই এমনি লাগো লাগো। আমি লাগাইছি ক্যাডার বানায়। ওয়াও ওয়াও ইয়েস। আবার আবার কত করে লাইক? ছোট বাবাটা কি? ছোট বাবার নাম কি? ছোট বাবাটা বুট ক্যাট। ছোট বাবার নাম কি? ডাক্তার সজীব। আমার ভাতিজা আমার সানগ্লাস দিয়ে স্টাইল করছে, স্টাইল। আর এখানে ঠাম্মা এখানে খালি শিখে দে কেমন করতে হইব। এবার পিঠে একদম মারুন, তাড়াতাড়ি উঠি খা, খা খা খা। সিমা দেখলাম, সিমা চ্যান ছাড়া খায় না, শলার ডরে চলে এসে। বড় বড় কি বড় বড় সাপ? তুই সাপ খাস কেন? সাপ খায় যা। তো গাইস, আমি ফাইনালি চলে আসছি দোকানে। আর এখন বাজে হচ্ছে গিয়ে 10টার মতো। আমি হয়তো 11টা বা আরো আধা ঘন্টা পরে বের হয়ে যাব।
তো আশা করি বৃষ্টিটা হবে না, কারণ এখন বৃষ্টি বাইরে ওইরকম নাই। বৃষ্টি থাকলে ঝামেলা, বৃষ্টি কমলে কিন্তু আমি গিয়ে ফর্ম ফিল আপটা করে চলে আসতে পারবো। তো ফাইনালি দাদা চলে আসছে আর আমি যাচ্ছি এখন মাইক্রিতে। তো গাইস ফাইনালি আমি কলেজে তো চলে আসছি। এখন কলেজে এসে এখান থেকে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে ফর্ম ফিল আপও করতে দিছি, কিন্তু একটা প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে সার্ভারের সমস্যা। আজকে নাকি ফর্ম ফিল আপ হবে না, টাকা টুকা সব শিওর ক্যাশ করে দিছি। এখন বলতেছে যে যদি হয় তাহলে আজকে, আর না হলে কালকে, কারণ কালকে আবার কলেজে আসা লাগবে। আজকে তো হবেই না, কারণ অনেকের আমাদের প্রিলির, অনার্সের, তারপরে যে মনে হয় মাস্টার্সেরও আবার ফর্ম ফিল আপ চলতেছে। সবার একসাথে দেওয়ার কারণে একদম হ্যাং হয়ে গেছে, সার্ভার হ্যাং, পুরো হ্যাং। ওই কারণে করানো গেছি। আর প্রথমে এখানে আসলাম, এখান থেকে রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আবার কম্পিউটার দোকানে গেলাম, ওখানে ফর্ম ফিল আপ করে, ফর্মটা এখন দিবে না, ফর্ম দিলে তো এখানে এসে জমা দিয়ে বাড়ি চলে যেতাম। এখন দেখি কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করার পর যদি হয় হলো, হার না হলে সোজা বাড়িতে। ভাই এমনিতে পড়াশোনা ভালো লাগে না, আর হয়তো ঝামেলা অশান্তি লাগে ভাই, বিশ্বাস করে। আমার ফ্রেন্ড দুইটা গেছে মামাকে জিজ্ঞেস করতে যে ফর্ম ফিল আপের ডেট আবার চেঞ্জ করবে কিনা, কারণ আজকে তো লাস্ট ডেট, যেভাবে কাজ হইতে আছে আজকে তো জমা দিতে পারবে না। তো দেখা যাক ফর্ম ফিল আপের ডেট যদি চেঞ্জ করে একটু, হয়তো অবশ্যই চেঞ্জ করবে, কারণ ফর্ম ফিল আপে তো আমাদের দোষ নেই, সার্ভারের সমস্যা, অবশ্যই চেঞ্জ করবে। তো গাইস ফাইনালি বাড়ি চলে আসছি। বাড়িতে এখন ঢুকি নেই, এখনো বাড়ির দরজায় মাত্র এই যে। আর ফর্ম ফিল আপের কাগজ জমা দিতে পারি না, প্রায় 2 ঘন্টা অপেক্ষা করছি। 2 ঘন্টার পরও ওনাদের সার্ভারের সমস্যা, আমাদের ফর্ম বের হচ্ছে না। তো ওই কারণে চলে আসছি, কালকে আবার যাওয়া লাগবে। আর আসার সময় কিছু মেডিসিন নিয়ে আসছি। অ্যান্ড গাইস ফ্রেশও হয়ে গেছি, দুপুরে স্নান করাও কমপ্লিট। আর এদিকে দেখেন কি সুন্দর রোদ উঠে গেছে। আজকে সকাল থেকে যে বৃষ্টি আর মেঘলা মেঘলা, আমি যখন কলেজেও গেছিলাম তখন হালকা বৃষ্টিতে পড়ছে, আমি ছাতি নিই নি, শুধুমাত্র এমনিতে চলে গেছিলাম। ভাগ্য ভালো যে ওরকম ধুম বৃষ্টি হয় না, আর হালকা হালকা বৃষ্টি হয়েছে, হালকা হালকা বৃষ্টিতে ভিজে আমি বাড়িতে এসেছি। তো এখন দুপুরের খাওয়া খাওয়া যায়। আর আজকে দুপুরের খাওয়া হচ্ছে গিয়ে কাঁঠালের বিচি দিয়ে মাছ দিয়ে ঝোল আর ডাল। দাদা দোকান থেকে আসার সময় বাদাম নিয়ে এসছে। বাবা আমাদের জন্য বাদাম নিয়ে এসেছে, তো এখন বাদাম আমরা খাবো। কাঁচা বাদাম আমাদের কাঁচা বাদাম ভালো লাগে না, ভাই কাঁচা দেখেন, এই কাঁচা বাদামের খোসা সকার বাইরে ফেলে দিছে। গুড, ভালো কাজ করছো। সবগুলা ফালাইও না, বাদাম সকার ফালাই দিও না আবার দেখিও। কাঁচা বাদাম আমার মুখে চুলকা খাইলে, এর কিছু নাই। হ্যাঁ এগুলা ফালাই দাও, যাও। ওকে, তুমি কি খাও? বাদাম কে আনছে? তুমি নিয়েছো? আমি নিয়েছি। টাকা দেবো না। ও মাসে টাকা দিবে না, আপনি আইছেন, আপনি টাকা দিত না। টাকা দেওয়া লাগবে না, টাকা না দিলে কেমনে খাবে? টাকা দাও, টাকা দাও, 5 টাকা দাও, 50 টাকা দাও, 25 টাকা দাও, 50 টাকা না যান। গাইস বৃষ্টি শুরু হয়ে গেছে, সময় তো দোকানে আসছে, দোকানে এসে দেখে যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর গাইস এই ওয়েদারটা না আমার খুব ভালো লাগে, মানে হালকা হালকা বৃষ্টি। কিন্তু একটা জিনিসের জন্য খারাপ লাগে, সেটা হচ্ছে আমার দোকানদারি ডাউন হয়ে যায়। মানে বৃষ্টি হলে লোকজন একদমই দোকানে উঠে না, তো লোকজন দোকানে না উঠলে সেল করবো কি, আর আমার বিজনেসে বা হবে কি, ওই কারণে খারাপ লাগে। বাট এই ওয়েদারটা একটা সময় খুব ভালো লাগছে, কারণ যখন স্কুল ছিল বা কলেজ ছিল তখন বৃষ্টি হলে স্কুলে যাওয়া লাগতো না, কলেজেও যাওয়া লাগতো, রিল্যাক্সে বাড়িতে ঘুমাও যায়, খাওয়া দাওয়া খাও আর ঘুমা। কিন্তু এখন চিন্তা থাকে যে ভাই দোকানে যেতে হবে, আমার দোকানদারি করতে হবে, একসেপ্টা একসেপ্টা। মানে একটা বয়স হয়ে গেছে, এই বয়সের পরে আর ওই ছোটবেলার সিচুয়েশন গুলো এখনকার সিচুয়েশন গুলো ম্যাচ হয় না।
তো আর কি গাইস, এই ব্লগটা থাকবে এই পর্যন্ত। আর এই ছিল আমার কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, এন্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। আর এক বাড়ি বাড়ি দের